হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভুনা। এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। এটা ভাতের সাথেও আপনারা খেতে পারবেন, চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন। এই চিকেন ভুনা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, এটা কিন্তু হার্ড চিকেন, যে সেই চিকেনটা আমি নিয়েছি। আপনারা চাইলে এটা সোনালী মুরগি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারেন। এখন এই চিকেনটাতে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব, কিন্তু চিকেনগুলোকে কিন্তু আমি রেগুলার যে কারি পিস আছে সেভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু চিকেন ভুনা করব, পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। একটা চিকেনের জন্য 1 চামচ আদা বাটাই যথেষ্ট। সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন, প্রয়োজনে লবণ পরে অ্যাড করা যাবে। এখন এখানে আমি 4-5টার মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে রসুনের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য রসুনটা আমি একটু বেশিই দিই। সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার এখানে আমি দিয়ে দেব একটু সাদা তেল। আমি হাত দিয়ে প্রায় 2 টেবিল চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই মশলার সাথে মুরগিটাকে খুব ভালো করে মেখে নেব। এটা কিন্তু মশলাতে ভালো করে আমরা মেখে নেব, তাতে করে কিন্তু চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। চিকেনটা রান্না করার পর দেখতেও রঙটাও খুব সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা একটু সময় নিয়ে এই মুরগিটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা রেখে দেবেন। আমরা এই মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি। আমি নর্মাল ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। তাতে করে আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাদা তেল, 2-3টা তেজপাতা আর 1 চা চামচ জিরা। এটা আমি ফোড়ন দিয়েছি। যখন দেখবেন যে এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, যে মাংসটা আমরা অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিকেন ভুনা করছি, এখানে আলু দেইনি, কারণ চিকেন ভুনায় কিন্তু আলু ভালো লাগে না। আপনারা যদি কেউ আলু খেতে পছন্দ করেন বা আলু ভালোবাসেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে 2-1টা আলু পিস করে কেটে দিতে পারেন। তবে এই ভুনাটার মধ্যে আলু না দিয়ে এইভাবে শুধু পেঁয়াজটা বেশি দিয়ে আপনারা চিকেন ভুনাটা করে দেখবেন। এটা ভাতের সাথে তো ভালো লাগেই খেতে, আবার রুটি বা পরোটার সাথে আপনারা সকালবেলা নাস্তায় এটা সার্ভ করতে পারবেন। আমি কিন্তু চুলার আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি। এই ভুনাটা আমি কোনো গ্রেভি রাখবো না, এই জন্য চুলার আঁচটাকে কমিয়ে এটাকে একটু সময় নিয়ে আমরা খুব ভালো করে রান্নাটা করে নেব। আর এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, যেহেতু আমি ঝোল দিচ্ছি না, তাই এই তেলের মধ্যে এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে আমরা সিদ্ধ করে নেব। তাই এখানে তেল কম দিলে চলবে না, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি এরকম করে নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা। আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি একটু নেড়ে দিয়েছি, নাহলে কিন্তু মাংসের নিচে লেগে যাবে। আপনারা একটু মাঝখানে একটু নেড়ে দেবেন, যাতে করে নিচে পুড়ে না যায়। এখন ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে এবং প্রায়ই আমি আমার বাসায় এরকম চিকেন ভুনা বা চিকেনের দো পেঁয়াজি করে থাকি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আমার চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও 100% সিদ্ধ হয়নি। এটাকে এইভাবে জাল কমিয়ে একটু ঢেকে রান্নাটা করবেন, তাতে করে কিন্তু মাংসের উপরে তেল ভেসে উঠবে আর মাংসটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। আর যদি দেখছেন যে মাংসটা সিদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে সামান্য একটু জলও দিতে পারেন।
হয়ে গেছে আমার খুব সহজে বাসায় তৈরি চিকেন ভুনা।